বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব আমাদের ক্লাস ফিনান্সের উপর। ফিফথ উইক অ্যাসাইনমেন্ট। ফিফথ উইক অ্যাসাইনমেন্টে এসএসসি 2001 সালের অ্যাসাইনমেন্ট নাম্বার 3 আজকে আলোচনা করব। এটা ক্লাস হবে 100 ক্লাস। ফিফথ উইকে অ্যাকাউন্টিংয়ের একটা অ্যাসাইনমেন্ট 4 দিয়েছে শেয়ার মূলধন থেকে। এটা যদি দেখতে চান ক্লাস 98-এ পাবেন অবশ্যই। আমার চ্যানেল হচ্ছে ইডমা বুকশেলফ। এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, সমস্ত অ্যাসাইনমেন্টগুলো সহজ পদ্ধতিতে পেয়ে যাবেন। তা আজকে আলোচনা হচ্ছে আমাদের ফিনান্সের উপরে। ফিনান্সের অ্যাসাইনমেন্ট 3, এই অ্যাসাইন নাম্বার 3, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, প্রথম পত্র, কোড 292। আচ্ছা, অর্থের সময় মূল্যের উপরে 3য় অধ্যায় থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রশ্নটা আমি পড়তেছি, দেখেন। জনাব আরশাদ ঢাকার বনানীতে একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করতে চান। একটি অ্যাপার্টমেন্ট কোম্পানি তাকে 4টি প্রস্তাব দিয়েছে। 4টা প্রস্তাব একসাথে। যেমন প্রথম প্রস্তাব 1, এককালীন 80 লাখ টাকা দিতে হবে। প্রস্তাব 2, আগামী 4 বছর যথাক্রমে এত এত টাকা দিতে হবে। এখন প্রশ্ন হতে পারে কি 4 বছর প্রথমে দিব না শেষে দিব? কিছু না বললে শেষে ধরতে হবে, মনে রাখবেন, কারণ এটা কিস্তির টাকা। কিস্তির ক্ষেত্রে যদি প্রথমে দিয়ে শুরু করবো নাকি শেষে শুরু করবো, কিছু না বললে শেষে শুরু করবো। কারণ জেনারেলি আমরা কখন দিই, যে কোনো টাকা শেষে দিই। মানে যেমন আমি একজনের বাসায় ঘর ভাড়া নিয়েছি, মনে করেন, তা ভাড়াটা দিব জেনারেলি মনে করেন ওকে মাসের শেষে দিব। যেমন আমি চাকরি করি, বেতনটা পাবো মাসের শেষে, সেই হিসাবে কিছু না বললে মাস শেষে ধরা হবে। তৃতীয় প্রস্তাবে বলেছে কি, আগামী 5 বছর প্রতি বছরের শুরুতে এখানে লিখে দিয়েছে 22 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। তাহলে এখানে কিস্তিগুলো অসমান বিভিন্ন হবে, এখানে শুধু ফিক্সড কিস্তি, মনে রাখবেন, সমান। প্রস্তাব 4-এ বলেছে কি, আগামী 5 বছর প্রতি বছর শেষে 25 লক্ষ টাকা পরিশোধ করতে হবে, এটাও কিস্তি। জনাব আরশাদের প্রত্যাশিত আয়ের হার 10%, অর্থাৎ আয়ের মান। এটা অনেকে আয় বলতে পারে, অনেকে আর বলতে পারে, সুদের হার বা এটা। আচ্ছা, এবার দেখেন এখানে 4টি প্রস্তাব আছে। একটা প্রস্তাব হচ্ছে এককালীন, আর একটা কিস্তি, 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 3টা। হ্যাঁ, এখন আপনাকে এই অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু সূত্র আছে, সূত্র দিয়ে করতে হবে, আমি আলোচনা করব। হ্যাঁ, তাহলে আমি একটু এখানে আবার একটা সামারি দিচ্ছি, দেখেন অঙ্কটা এখানে এককালীনও আছে, কিস্তিও আছে। এককালীন হচ্ছে প্রথম প্রস্তাবটা, আর 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর প্রস্তাব হচ্ছে কিস্তির মাধ্যমে। একটা মনে রাখবেন, প্রথম প্রস্তাবে এখানে এন এর মান দেয় নাই। এন এর মান আমরা সাধারণত 5 ধরবো এখানে। হ্যাঁ, কেন ধরবো? হ্যাঁ, কিছু না বলে সাধারণত 5 ধরা ভালো। 3 ধরলেও কারো সমস্যা হবে না আবার। কারণ একটা জিনিস দেখেন, এখানে এই তৃতীয় বছর 4 বছর আছে, এখানেও 5 বছর আছে, এখানেও 5 বছর আছে। সেই জন্য আমি কি করলাম, আমরা 5 বছর ধরলে স্ট্যান্ডার্ড হবে। আচ্ছা, এবার আমাদের করতে বলেছি কি, দেখেন এটা থিওরি, অর্থ সময় মূল্যের ধারণা থিওরি। প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য মানে এফবি, দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য পিবি, বর্তমান মূল্য। এখানে এ মানে কিস্তি বোঝাবেন, অ্যানুইটি। তৃতীয় প্রস্তাবের বর্তমান মূল্য, চতুর্থ প্রস্তাবেরও বর্তমান মূল্য। তা বলছে কি, উত্তম বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, অর্থাৎ সবগুলো পিবি করে যার পিবি কম হবে সেটাই হবে উত্তম। এগুলো আমরা অঙ্কের মাধ্যমে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমি কাভার পেজের পরের নেক্সট পেজে এটা দিলে খুব সুবিধা হবে, সবাই অ্যাট এ গ্ল্যান্স সব প্রশ্ন চলে আসবে। আলোচ্য বিষয়সমূহ এই শিরোনাম দিলাম, আত্মের সমানের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। তার ক খ প্রশ্নগুলো লিখে ফেললাম। ক খ প্রশ্নগুলো এইখান থেকে দেখে দেখে আমরা এই প্রশ্নগুলো সব কি এগুলো এখানে লিখে ফেলবো। দেখেন, ক অর্থ সমূল ধারণা, এগুলো একটু আলাদা, উত্তর সহ দিচ্ছি। দেখেন, খ প্রথম প্রস্তাব ভবিষ্যৎ মূল্য, উত্তর এটা। তাহলে আপনারা নিজে নিজে উত্তরটা মিলে দিবেন, তবে লাল কালিগুলো লিখবেন না। গ দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য, উত্তর হচ্ছে 85,29,813। প্রত্যেকটা উত্তর দেওয়া আছে। গ তৃতীয় প্রস্তাবের বর্তমান মূল্য, এই উত্তরের পাশে দেওয়া আছে। হ্যাঁ, নিজে নিজে করতে চেষ্টা করবেন,
91,73,704 টাকা। চতুর্থ প্রস্তাবের বর্তমান মূল্য 94,76,967 টাকা। উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এখানে প্রথম প্রস্তাব উত্তর হবে, প্রথম প্রস্তাবটাই করলে বুঝবেন। হ্যাঁ, আর আর কিস্তির ক্ষেত্রে গেলে দ্বিতীয়টা হইতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমরা উত্তরগুলো দেওয়া উদ্দেশ্য হচ্ছে কি আপনারা নিজে নিজে করার জন্য, নিজে ট্রাই করবেন প্রথমে। আচ্ছা, এবার আসেন ক নাম্বার আলোচনা। অর্থের সময়মূল্য ধারণা থিওরি, এটা বই থেকে পাবেন এবং উদাহরণ দিতে হবে একটা মাস্ট। হ্যাঁ, আমি কিছু ইঙ্গিত দিয়েছি। হেল্পলাইন, অর্থের মূল্য সময়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের হ্রাস বৃদ্ধি হয়। মনে রাখবেন, বর্তমানে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্ত অর্থের চেয়ে বেশি মূল্যবান। এটা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। আচ্ছা, আবার যদি বলেন না আমি এভাবে না করে আরেকজন এভাবে স্টার্ট করতে পারি, দেখেন এখান দিয়ে শুরু করতে পারি বাক্যটা। এটা সার্চ করে এখানে কিছু কিছু লিখবেন, ডট ডট দিয়ে দিয়েছি আমি। এখান দিয়ে শুরু করতে পারেন। আবার এখনকার 100 টাকা এবং আগামী বছরের 110 টাকা অর্থের সময় মূল্য অনুযায়ী সমান মূল্য বহন করতে পারে। তো ডট ডট দিয়ে লিখবেন, আপনি বই থেকে পাবেন এগুলো। একটা উদাহরণ দিয়েছি, উদাহরণটা আমার মতো দিবেন না, আপনার বিভিন্নভাবে চেষ্টা করবেন অন্যভাবে দিতে। আচ্ছা, মিস্টার আয়াত তার বন্ধু কালাম থেকে 100 টাকা পাবে। এমত অবস্থায় কালাম আয়াতকে বলল, তোমাকে আমি এই 100 টাকা এখন না দিয়ে 1 বছর পর পরিশোধ করব। এক্ষেত্রে আয়াত 1 বছর পর 100 টাকা নিলে ক্ষতিগ্রস্ত হবে, কারণ এখনকার 100 টাকা ভবিষ্যৎ 100 টাকার সমান নয়। তাই আয়াতকে 100 টাকার বেশি গ্রহণ করতে হবে। হ্যাঁ, তো ডট ডট দিয়ে বই থেকে লিখবেন। আমি জাস্ট একটা হালকা একটা আইডিয়া দিয়েছি। হ্যাঁ, এবং দেখবেন যে কপি না করার জন্য, কপি করলে কিন্তু অ্যাসাইনমেন্ট বাতিল হয়ে যাবে। নিজস্ব চিন্তাধারায় বই থেকে নিয়ে একটু লিখবেন। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, খ প্রথম প্রস্তাবটার মূল্য বের করব, ভবিষ্যৎ মূল্য। দেখেন এখানে 4টা প্রস্তাব আছে, এগুলো একটা আমি বেসিক আলোচনা করতেছি। সময়ের মূল্য দেখেন একটু করে, শুরু করার আগে একটু বেসিক দেখেন। সূত্র নির্ণয়ের কৌশল, যে কোনো অঙ্ক হয়তো এককালীন হতে পারে, আবার কিস্তি হইতে পারে। এককালীন হলে আপনি এদিকে চলে যাবেন, এককালীন হলে সমান থাকবে, ফিক্সড। কোনোদিন কিস্তি এককালীন টাকা দিলে সবসময় কী হবে, সমান, কখনো অসমান হবে না। তাই এটা পিবি বের করতে বলতে পারে, এফবি বের করতে বলতে পারে। হ্যাঁ, তাহলে এখান থেকে 2টা বইয়ে হইতে পারে। হ্যাঁ, এবার আসেন কিস্তির ক্ষেত্রে। কিস্তি মানে এখানে লেখার অর্থাৎ এনুইটি। কিস্তি সমান হইতে পারে, আবার অসমানও হইতে পারে। মানে আমি আপনাকে ফিক্সড মাসে মাসে 500 টাকা দিব মনে করেন, আলোচনা বলেন না আপনাকে আজকে 500, কালকে 200, কালকে 300, তাহলে অসমান হইতে পারে। আবার প্রথম কি সমান অ্যাডভান্স হইতে পারে, আবার শেষ হইতে পারে। অর্থাৎ মাসের শুরুতে দিতে পারি, মাসের শেষে দিতে পারি। তাহলে এটারও আবার পিবি, এটারও এফবি, এটারও পিবি বের করতে হবে, এটারও এফবি বের করতে হবে। তাহলে আপনাকে অঙ্ক করতে হলে এইভাবে ধাপগুলো বের করতে পারলে, এটা কিস্তির অঙ্ক হলে এদিকে সমান হলে এদিকে আসবেন, অসমান হলে এদিকে আসবেন। আবার অসমান যদি হয়, এখানেও একই সিস্টেম এটার মতো আছে। প্রথম এফবিবি, এটা শেষ হলে এদিকে পিবি, এদিকে এফবি। হ্যাঁ, তাহলে যদি মনে করেন অসমান অঙ্ক, তাহলে আমি কী করবো, এদিকে না গিয়ে এদিকে চলে আসবো। তারপর দেখবো যে কি শুরু নাকি শেষ, শেষ হলে এদিকে চলে আসবো। তা কি পিবি করতে বলছে নাকি এফবি, তাহলে পিবির দিকে আসবো। বলে এফবি, তাহলে এদিকে আসবো। এই স্টেপগুলো ফলো করলে আপনার অর্থের সময় মূল্য ক্লিয়ার হয়ে যাবে। এগুলো খুব দরকারি একটা টেকনিক। আমি মনে করি এটা আপনারা যদি জ্ঞান অর্জন করেন আপনাদের কাজে লাগবে। এটা ভালো মতো দেখলে। আচ্ছা, নেক্সট এবার আমরা আলোচনা করব আমাদের ক নাম্বার, অর্থাৎ ক অর্থ এটা করেছি, এখন এটা করব। আচ্ছা, এটা তো এককালীন বলেছি। হ্যাঁ, দেখেন আমাদের ক নাম্বার থিওরি। এখন খ, এই প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। এই সূত্র হচ্ছে এফবি ইকুয়াল টু পিবি 1 প্লাস আই। এই সূত্র লিখলাম। হ্যাঁ, আয়ের মান এখানে প্রশ্ন আছে, প্রত্যাশিত আয়ের হার কত, 10%। 10%কে আমরা কি করছি, এদিকে এটা বের করে রাখবেন 0.10, 100 দিয়ে ভাগ করলে এটা বের করে রাখবেন। এখানে এন এর মান নাই, বুঝছেন, এখানে কোনোখানে এন এর মান নাই, না থাকাতে আমি কি ধরছি, 5 ধরছি।
হ্যাঁ 5 বছর ধরা হলো, এটা আমি আগেও বলছি। তারপর এটা পিবির মান 80 লক্ষ টাকা প্রশ্নে আছে, আয়ের মান ধরবেন, ক্যালকুলেশন করে আপনার উত্তর হবে 1,28,000 সরি 1,28,84,80 টাকা, এটা উত্তর হবে। ক্যালকুলেশনগুলো আপনি করবেন, আমি যা সংকেত দিয়েছি এখানে। আচ্ছা, গ দ্বিতীয় প্রস্তাবে বর্তমান মূল্য নির্ণয়। হ্যাঁ পিবিএ মানে কিস্তি, সেজন্য 4টি ধাপ ফলো করবেন কোন সূত্র বলার জন্য। সূত্র কোনটি হবে, এই 4টি ধাপ ফলো করলে হবে। একটু আগে বলেছিলাম কিস্তি ছিল এখানে অসমান ছিল, কারণ 35, 30, 20 এরকম ছিল। কিছু না বললে আমি কি ধরবো, শেষে ধরবো বলছিলাম। তাহলে কি বের করতে বলছে, পিবি। কেমনে, এই প্রশ্ন বলছে পিবি, সেজন্য পিবি লিখছি। তাহলে সূত্র হবে এটা, এখানে মাঝখানে প্রত্যেকটা প্লাস হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই সূত্রগুলো লিখলাম। এটাও FB1, FB2, FB3, FB4, 4টা আছে সেজন্য 4টা কিস্তি। নিচে 1+IN এগুলো লিখবো। হ্যাঁ এখানে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর মানগুলো লিখে দিয়েছি। প্রত্যেকটার মান দেওয়া আছে এখানে। এটা কত, 35 লক্ষ টাকা, 30 লক্ষ, 20 লক্ষ, 20 লক্ষ। ক্যালকুলেশন করবেন, এই উত্তরটা আপনি পেয়ে যাবেন, 85,29,813 টাকা। এবার আসেন ঘ তৃতীয় অবস্থায় বর্তমান মূল্য। তৃতীয় অবস্থায় কি ছিল, কিস্তি ছিল সমান ছিল, কিন্তু প্রত্যেক বছর 22 লক্ষ টাকা দিয়ে বলছিল সমান। প্রশ্ন শুরু বলেছে, শুরু মানে অগ্রিম। আর বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে, পিবিএ লিখছি। এই সূত্র এটা ইন্টু এটা, সূত্রটা লিখবেন। লিখার পরে মানগুলো বসাবেন। এটা 22 লক্ষ টাকা প্রশ্ন আছে, মানগুলো বসালাম। অগ্রিম বললে 1+I আসবে, আর অগ্রিম যদি না বলে মনে করবেন এটা আসবে না। এটা একটু মনে রাখার টেকনিক হচ্ছে 3 তলা। দেখেন এইটা 1 তলা, 2 তলা, 3 তলা। মনে রাখবেন যে এরকম কিস্তি সমান বললে, কিস্তি সমান বললে কয় তলা, কিস্তি থাকলে সমান থাকলে মনে করবেন 3 তলা। তাহলে আপনি টেকনিকটা মনে রাখলে সূত্র লিখতে সুবিধা হবে। আবার বলছি 1 তলা, 2 তলা, 3 তলা। এটা অনেকে কনফিউশন করে ফেলে ভুলে, সেজন্য আমি কি করছি 3 তলা মনে রাখবেন এটা। আর শুরু বললে মানে অগ্রিম বললে এটা আসবে। আর যদি এখানে যদি শেষ থাকে তাহলে এটা থাকবে না। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করে মানগুলো বসিয়ে আমি পাশে মানগুলো লিখে দিয়েছি। আপনারা বই থেকে দেখে, উদাহরণ দেখে বই থেকে দেখে অঙ্কের নিয়মটা ফলো করবেন। সমান কত এগুলো লিখতে হবে, এটা সমান কত ওগুলো লিখতে হবে। কিন্তু আমি শর্টকাট দিয়েছি, উত্তর এটা। চতুর্থ অবস্থায় বর্তমান মূল্য, এখানেও দেখবেন এটা কিস্তির অঙ্ক এবং সমান ছিল কিন্তু শেষ ছিল। শেষ মানে অ্যাডভান্স ছিল না, মানে কি শেষে। তাহলে সেজন্য কি করছি, সূত্র এটার মতোই হুবু, কিন্তু এটা হবে না। দেখছেন এখানে আমি লিখে কেটে দিয়েছি, এটা হবে না। হ্যাঁ এটাও 3 তলা, দেখছেন 1 তলা, 2 তলা, 3 তলা। মানগুলো লিখলাম, প্রশ্নে মানগুলো আছে। এটা 25 লক্ষ টাকা ছিল। মানগুলো লিখার পরে আপনি ধাপে ধাপে উত্তরটা করলেন, 94,76,967 টাকা। আচ্ছা, এবার এখানে অনেক সময় হয়তো আপনার 708 টাকা আসতে পারে, 710 টাকা আসতে পারে। এগুলো ওই দশমিকের কারণে, এগুলো কোনো সমস্যা নেই। হ্যাঁ হয়তো 5 টাকা এদিক সেদিক হতে পারে, কিন্তু বেশি টাকা ডিফারেন্স যদি আপনার যদি এখানে 800 টাকা আসে তাহলে উত্তর ভুল হবে। আচ্ছা, এবার শেষ প্রস্তাব, মানে আমাদের উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত, এটা কোনটা নিব প্রস্তাব। আচ্ছা দেখেন, প্রথমে আমি কি করছি, উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। হ্যাঁ সবাইকে প্রথমে হয়তো পিবিতে আনতে হবে, নাহলে এফবিতে আনতে হবে। যেহেতু প্রত্যেকটা অঙ্কে আমাকে পিবি করেছি, তাহলে প্রত্যেকটা অঙ্কে আমি পিবি নিয়ে আসছি। প্রথম প্রস্তাব বর্তমান এটা ডাইরেক্ট প্রশ্ন থেকে 80 লক্ষ টাকা। দ্বিতীয় অবস্থায় বর্তমূল্য বের করছি, এটাও বের করলাম। চতুর্থ অবস্থায় প্রথম সবগুলো প্রস্তাব একসাথে লিখে ফেললাম আমরা। লিখার পরে এখন দেখেন আপনি সবচেয়ে কম কোনটা, এটা। তাহলে এটাই উত্তর এককালীন। এখন হয়তো এরকম হইতে পারে, এককালীন আমাকে 80 লাখ টাকা দিতে সমস্যা হইতে পারে। তখন আমি কি করবো, কিস্তির দিকে যেতে পারি। তখন কিস্তিকে, এগুলো সব কিস্তি, তখন কিস্তির মধ্যে আবার দেখা যাচ্ছে কি এটা সবচেয়ে কম। তাহলে কিস্তি ক্ষেত্রে দেখবো যে কি এটা সব 3টা কিস্তি না, 3টা ছিল কিস্তি সিস্টেম, তাহলে এটা কম, সবচেয়ে কম এটা। তাহলে কেউ যদি এমন নিয়ম অনুযায়ী এটা, এখন আমি যদি এককালীন টাকা দিতে না পারি, যখন কিস্তির দিকে যাবো তখন আমি এটা ফলো করবো। সেজন্য মন্তব্য 2 রকম হইতে পারে। সে 2টাই লেখা উচিত, শুধু এটা লিখলে হবে না, এটাও লেখা উচিত। দেখেন, জনাব আরশাদ ঢাকার বনানীতে অ্যাপার্টমেন্ট ক্রয় করার জন্য প্রথম প্রস্তাব অর্থাৎ এককালীন প্রস্তাবটি সকল প্রস্তাবের থেকে কম মূল্য বিদায় প্রথম প্রস্তাবটি গ্রহণযোগ্য। ঠিক আছে। আচ্ছা, উল্লেখ্য যে যদি জনাব আরশাদের এককালীন টাকা প্রদান করতে অসুবিধা হয়, কিস্তির পদ্ধতিতে মধ্যে তৃতীয় প্রস্তাবটি উত্তম হবে, কারণ এই প্রস্তাবটি তৃতীয় চতুর্থ প্রস্তাব থেকে কম মূল্যে
রয়েছে, ঠিক আছে? তাহলে সুতরাং তাহলে সেই দ্বিতীয়টা কিস্তির মধ্যে গেলে দ্বিতীয়টা, আর এক কালীন করলে প্রথমটা, আর কিস্তির মধ্যে গেলে এটা। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শেষ করছি। তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি অনেক পরিশ্রম করে আপনাদের সব ভিডিও দিচ্ছি সহজ পদ্ধতিতে, কিন্তু আপনার থেকে আমি ওরকম শেয়ার কম পাচ্ছি, লাইক কম পাচ্ছি। তাই আমি অনুরোধ করব, আমাকে একটু হেল্প করবেন, আমাকে উৎসাহ দেন। আপনারা উৎসাহ দিলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করব। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকেন, খোদা হাফেজ। আমার জন্য দোয়া করিয়েন। সবাই নামাজ দোয়া পড়বেন, সদা সত্য কথা বলবেন, নীতি বা থাকার চেষ্টা করবেন।